বন্ধুরা, আপনার দাঁতও কি হলুদ হয়ে গেছে, বা দাঁতে পাথর জমে গেছে, দাঁতে ময়লা জমে গেছে, বা পান গুটকা বিড়ি সিগারেট খাওয়ার ফলে দাঁতে কালো কালো দাগ হয়ে গেছে, বা পোকা লেগে দাঁত খোকলা হয়ে গেছে? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরেই দাঁত আর মুখজনিত যত রকমের সমস্যা, সেই সমস্যা দূর হয়ে যাবে। এই টোটকাটি কিভাবে তৈরি করে ইউজ করতে হবে এই ভিডিওতে ডিটেলস বলছি, তাই ভিডিওটি পুরোটা দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে আলু। আর এই আলুর ইউজ করে দাঁতের মধ্যে জমে থাকা নোংরা ময়লা বা যে কোনো ধরনের দাগ খুব সহজেই রিমুভ করা যায়। ভিডিওটি পুরোটা দেখুন, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আপনাদেরও ফলো করতে হবে। রেমেডিটি তৈরি করা খুবই সহজ, প্রত্যেকটি জিনিসই আমাদের কিন্তু কিচেনেই থেকে থাকে। তো এখানে প্রথমেই আলুটাকে ভালো করে ধুয়ে খোসা সমেত ছিলে নেবেন, কোনো দরকার নেই খোসা ছাড়ানোর। আর এখানে আমি শুধুমাত্র অর্ধেক আলুর ইউজ করেছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার কি করব, আলুটাকে এভাবে হাত দিয়ে চিপে চিপে গ্রেট করা আলুর মধ্যে যত রস রয়েছে সেই আলুর জুসগুলো বের করে নেব। আমি আলুটাকে গ্রেট করে আলুর রস বের করেছি, আপনারা চাইলে আলুটাকে পেস্ট করেও আলুর রস বের করে নিতে পারেন। আলুর রস তো বেরিয়ে গেছে, এবার কিছুক্ষণের জন্য মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। তাহলে দেখবেন বন্ধুরা, এর তলাতে যে সাদা রঙের একটা লেয়ার জমে যাবে, সেই লেয়ারটাই হচ্ছে আলুর স্টার্চ। আর এই স্টার্চ আমাদের দাঁতের মধ্যে জেদি দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী। পান গুটকা বিড়ি খাওয়ার ফলে দীর্ঘদিন ধরে আপনার দাঁতের মধ্যে যে কালো কালো দাগ জমে রয়েছে, সেই দাগগুলোকে আলুর এই স্টার্চ খুবই সহজে পরিষ্কার করে দেবে। তো এখানে আলুর যে স্টার্চ, সেই স্টার্চটা নিয়েছি, আর আলুর যে এক্সট্রা জল আমি সেটা কিন্তু ফেলে দিয়েছি। এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ফিটকারি, যেটাকে ইংলিশে অ্যালামও বলা হয়ে থাকে। অনেকে ফিটকারি চিনতে পারে না, ইংলিশে অ্যালাম বলে সার্চ করলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার কাছে ফিটকারির পাউডার ছিল না, তাই আমি গ্রেট করে ফিটকারির পাউডারটা নিয়ে নিয়েছি। কিন্তু খুব অল্প পরিমাণে ফিটকারির ইউজ করতে হবে এখানে, মনে রাখবেন। একদম 1 থেকে 2 চিমটে পরিমাণ, তার বেশি নয়। তারপরে অ্যাড করতে হবে খাবার সোডা, বেকিং সোডা। একদম খুব অল্প পরিমাণে, হাফ চামচেরও কম পরিমাণে বেকিং সোডা নিয়ে নিতে হবে। বেকিং সোডা অ্যাড করার সাথে সাথে আপনারা দেখবেন এই মিশ্রণটি ফ্লাফি হতে শুরু করবে। তো কত সুন্দর মতো রিয়াকশন ক্রিয়েট হয়। বন্ধুরা, এই রেমেডিটি এতটাই পাওয়ারফুল, আপনারা ইউজ করার পরে দেখবেন আপনাদের দাঁতের মধ্যে পাথর জমে রয়েছে, কঠিন পাথর জমে থাকা, হলদেটে ভাব বা যে কোনো দাগ, যে কোনো নোংরা খুবই সহজে পরিষ্কার হয়ে যাবে। এবার যখন দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে সবগুলো জিনিস, তখন লাস্টে আপনাদের অ্যাড করতে হবে লবণ। এখানে আমি কিন্তু বিট লবণের ইউজ করছি, ঠিক আছে, সাদা লবণের নয়। অল্প একটু বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা, এবার আমাদের যে জিনিসটি অ্যাড করতে হবে, যার ফলে এই রেমেডিটি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে, সেটা হচ্ছে আদা। আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোরোম্যাটিক প্রপার্টি, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা আমাদের দাঁতের মধ্যে লেগে থাকা পোকা লেগে যায় অনেক সময় দেখবেন, বা ছোট বাচ্চাদের দাঁতে ক্যাভিটিস হয়ে যায়, যার ফলে প্রচণ্ড ব্যথা লাগে। চকলেট বা বেশি মিষ্টি বা চকলেট খাওয়ার ফলে দাঁত পচে যায় বাচ্চাদের। তো সেক্ষেত্রে এই রেমেডিটি ইউজ করলে দাঁতের যদি ব্যথা থাকে, সেই ব্যথাও কিন্তু ইনস্ট্যান্ট ভালো হয়ে যাবে। তো এখানে আমি কি করেছি, আদাটাকে গ্রেট করে আদার জুস, আদার রস মিশিয়ে দেবো। বন্ধুরা, আদার মধ্যে রয়েছে জিঞ্জরোল নামক একটা পদার্থ, যা কিনা আমাদের দাঁতকে শক্ত করতে, মাড়িকে শক্ত করতে খুবই সাহায্যকারী। অনেক সময় রয়েছে যাদের অকালে দাঁত পড়ে যাচ্ছে ভেঙে ভেঙে, তো সেই সমস্যাও দূর হবে। এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো এখানে হাফ চামচ মতো পাতিলেবুর রস অ্যাড করে দেবো। বন্ধুরা, পাতিলেবুর মধ্যে রয়েছে যেহেতু প্রচুর পরিমাণের ভিটামিন সি, যা কিনা পায়রিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্যকারী। কারণ অনেক সময় দেখা যায় সকালবেলায় দাঁত মাজার সময় ব্রাশ করতে করতে দাঁত দিয়ে মাড়ি দিয়ে রক্ত পড়ে, তো এটা পায়রিয়ার সমস্যা হতে পারে, তো সেই সমস্যাও দূর হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পাতিলেবুর রস মিশিয়ে দেওয়ার পরে ভালো করে সবগুলো জিনিস মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিভাবে অ্যাপ্লাই করব চলুন আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে নিয়েছি আমি কটন, আর কটনের ছোটো ছোটো বল তৈরি করে এই মিশ্রণটির মধ্যে ডিপ করে নিয়েছি, ঠিক আছে। তো এই রেমেডিটিকে আমরা দুভাবে অ্যাপ্লাই করব। কেন দুভাবে অ্যাপ্লাই করব সেটা আমি আপনাদের ভিডিওতে ডিটেলসে বলবো। তো প্রথমেই দেখুন, দুটো কটনের বল তৈরি করে আমি রেডি করে রেখেছি। এটার কি ইউজ পরে বলছি, তার আগে বলি এই যে মিশ্রণটি রয়েছে, এর মধ্যে হাফ চামচ মতো মিশ্রণ আমি একটা অন্য বাটিতে তুলে নিলাম। আর বাকি যেটা রয়েছে এটাকে আপনারা স্টোর করে রাখুন ফ্রিজে, 3 থেকে 4 দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে, ঠিক আছে। তো এখানে আবার কি করব, এই যে মিশ্রণটি তুলেছি এটার মধ্যে আমি পেস্ট অ্যাড করব। প্রত্যেকদিন দাঁত মাজার জন্য যে পেস্টের আপনারা ইউজ করেন, সেই পেস্টেরই ইউজ করুন, কোনো অসুবিধা নেই। জেল পেস্ট বা অনেকে রয়েছে যারা পাউডারের ইউজ করে থাকে, তো সেই পাউডারও ইউজ করতে পারেন। শুধুমাত্র বন্ধুরা, ওই যে মিশ্রণটি আপনারা স্টোর করে রাখলেন,
কোলগেট মেশাবেন না স্টোর করার সময়। তো কোলগেটটা বা পেস্টটা আপনারা পরে মেশাবেন, যখন আপনারা ইউজ করবেন তার আগে অল্প একটু পেস্ট মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এবার আপনাদের নিয়ে নিতে হবে ব্রাশ। বন্ধুরা, ব্রাশ আপনারা সবসময় একদম সফট ধরনের ব্রাশ ইউজ করবেন, এতে আপনাদের মাড়িও ক্ষয় হবে না বা দাঁতও ক্ষয় হয় না। তাই অবশ্যই দাঁত মাজার জন্য সবসময় আপনারা ভালো কোয়ালিটির ব্রাশের ইউজ করবেন। এবার বন্ধুরা, দাঁত মাজার সময় আরেকটা কথা, আরেকটা টিপস আমি আপনাদের বলে রাখি, সব সময় আলতো হাতে, একদম খুব আলতো হাতে ওপর থেকে নিচ এইভাবে পুরো চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করবেন। এতে কি হবে, দাঁতের মধ্যে জমে থাকা নোংরাগুলোও পরিষ্কার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় খাবারের টুকরো দাঁতের মধ্যে ফেসে থাকে, সেগুলো পরিষ্কার হয়ে যাবে, দাঁতের ময়লা নোংরা সব পরিষ্কার হয়ে যাবে, আর কোনো রকম কোনো মাড়ি ড্যামেজ হবে না। কারণ বন্ধুরা, মাড়ির মধ্যে ঘষাঘষি করবেন না, মাড়ির মধ্যে ঘষাঘষি করলে মাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ আমরা এই রেমেডিতে লবণের ইউজ করেছি। তাই এইভাবে ইউজ করতে হবে এই রেমেডিটি। এবার বলি বন্ধুরা, যাদের পোকা লাগার কারণে দাঁতে ব্যথা রয়েছে, দাঁত যারা ব্রাশ ইউজ করতে পারছে না, তারাও কিন্তু এই রেমেডিটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে ব্রাশ ইউজ না করলেও আঙ্গুলের সাহায্যে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এই রেমেডিটি এমন একটা রেমেডি যেটার ইউজ করে আমরা দাঁতের নোংরা ময়লার দাগগুলো পরিষ্কার করতে পারবো। তারই সাথে সাথে যদি দাঁতে পোকা লেগে গিয়ে দাঁতে ব্যথা হচ্ছে বা মাড়ি ফুলে গেছে, এই রকম সমস্যাও ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মুখের মধ্যে মুখের চামড়া ওঠে, তো সেক্ষেত্রে সেই সমস্যাও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই টোটকাটি আপনাদের সপ্তাহে 3 বার করে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবার বলি বন্ধুরা, যাদের দাঁতে পোকা লেগে গিয়ে দাঁত একদম খোকলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দাঁতে পোকা লেগে গিয়ে দাঁতে প্রচণ্ড ব্যথা হয়, বা বাচ্চাদের দাঁত, ওই যে একটু আগে বললাম, প্রচুর চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ফলে দাঁতে ক্যাভিটিস লেগে যায়। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি যে এই তুলোর মধ্যে এই সলিউশনটি ডিপ করে রেখেছিলাম, সেই সলিউশনটিকে আপনাদের যেখানে পোকা লেগেছে সেই সব দাঁতের মধ্যে, বা বাচ্চাদের দাঁত যে পচে গেছে সেই পচা দাঁতের মধ্যে লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবার এই তুলোটি যে এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তুলোটি পোকা লাগা দাঁতের মধ্যে লাগিয়ে রেখেছি। এবার কি করব, মুখটাকে বন্ধ করে দিতে হবে। 10 মিনিটের জন্য অবশ্যই রাখতে হবে, সঙ্গে সঙ্গে ফেলে দিলে হবে না। কারণ বন্ধুরা, এই যে সলিউশনটি সেটা যেন দাঁতের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে, তার জন্য একটু টাইম দিতে হবে। বাচ্চারাও নির্দ্বিধায় এই টোটকাটি অ্যাপ্লাই করতে পারে। এক্ষেত্রে দাঁত পচা হোক বা দাঁতে পোকা লেগে গেছে, মাড়ি ফুলে গেছে, এই রকম সমস্যা খুব ভালো মতো ঠিক হয়ে যায়। অবশ্যই ট্রাই করবেন, দুটোই রেমেডি খুব পাওয়ারফুল, খুব ভালো রেজাল্ট পাবেন আশা করছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বা কারা কারা দেখছে। আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।